বছর দশেক পর আবারও দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর্দার প্রেমে হারাতে চলেছে দর্শক। পাহাড়ের কোলে রোদমাখা প্রেমের এই গান পলকের দর্শকদের মন জয় করে নিল। কথা হচ্ছে ধূমকেতু ছবির প্রথম গান গানে গানের। এ যেন রাজ জটক। একদিকে দেব শুভশ্রী জুটি, অন্যদিকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ফলে এই গান যে বাংলার ছবির দর্শকদের কাছে বাড়তি পাওয়া হয়ে থাকবে তা বলাই বাহুল্য। তবে প্রাপ্তিযোগ এখানে ইতি নয়, সঙ্গে পাহাড় আর প্রেম তো রইলই। 7ই জুন সোমবার বেলায় গান মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় জুটির অনুরাগীদের কমেন্টের বন্যা। অধিকাংশেরই কমেন্টের একটাই শব্দ, নস্টালজিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সকলে বারবার অনুরোধ করেছিলেন ধূমকেতু যেন মুক্তি পায়, সেই কথা রাখা হলো। এবার দর্শকদের পরীক্ষা, এই ছবিকে তারা কতটা ভালোবাসা দিতে পারেন। এখানেই শেষ নয়, ছবির প্রযোজক রানা সরকারও জানিয়ে দিয়েছেন, এই ছবিকে ব্লকবাস্টার করতে পারলে পর্দায় আবারও ফিরতে পারে এই জুটি। সব মিলিয়ে দর্শক এখন গানে গানে বোধ। 23শে মে দেবের প্রযোজনা সংস্থা থেকে এই ছবি মুক্তির ঘোষণা করা হয়। চলতি বছরের 22শে মে থেকেই ধূমকেতু জ্বরে কাবু ছিলেন সকলেই। দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতু এতদিন পর্যন্ত প্রেক্ষাগৃহের মুখ দেখেনি। অপেক্ষায় দিন গুনছিলেন সকলেই। 2016 সালের ছবির শুটিং সম্পূর্ণ হলেও নানা আইনি জটিলতা ও প্রযোজক সংক্রান্ত সমস্যার কারণে মুক্তি আটকে ছিল, যা নিয়ে একাধিকবার দেবও মুখ খুলেছিলেন। কিছু শ্রেণীর ধারণা ছিল দেব শুভশ্রীর সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার কারণেই এই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে দাঁড়ায়, যদিও সেটা আসল কারণ ছিল না। সূত্র অনুযায়ী ছবিটির প্রযোজনা সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অর্থনৈতিক জটিলতা ছিল মূল সমস্যার কারণ। ছবির সঙ্গে যুক্ত বেশ কিছু কর্মীর পারিশ্রমিক আটকে ছিল দীর্ঘদিন। তাদের সঙ্গে কথাও হয়েছিল দেবের। দেব নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবিটি নিয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন, কারণ তিনি দাবি করেন তার কেরিয়ারে অন্যতম কাজ ধূমকেতু। তিনিও চান দর্শকদের কাছে এই ছবি পৌঁছে যাক। অবশেষে সেই সকল জটিলতা কেটে এখন তা দেবের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে। এখন কেবল পলক গোনার পালা। 14ই আগস্ট বড় পর্দায় আসতে চলেছে ধূমকেতু। এখন দেখার বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারে টলিপাড়ার এই দাপুটে জুটি। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।